বুঝছি। লোকেরা যখন কোনো কিছু লেখেন, লেখকরা যখন কোনো কিছু লেখেন, তখন তাদের লেখায় তাদের জীবনের ছাপ ফুটে ওঠে। এটা ফুটে উঠতে বাধ্য। এই ব্যাপারটা মানবীয়। যদি কোরআন সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আবিষ্কার হতো, তবে তিনি তৎক্ষণাৎ এই বিষয়ে আয়াত রচনা করতেন। কারণ পৃথিবীতে তিনি তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। 1 মাসের অপেক্ষা করে জলগোলা করার কোনো সুযোগ দিতেন না। 1 মাসের বেশি লম্বা করাটাই প্রমাণ করে কোরআন তার নাজিল নয়, কোরআন তার লেখা নয়। আর কতটা কুৎসিত মানসিকতার হলে পুরো ব্যাপারটিকে মাসিকের দিকে টানা যায়। তারা বুঝতে চান না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে মাসিকের অবস্থা দেখে বুঝতে চেয়েছিলেন যে সত্যি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই গুনাহের কাজ করেছেন কিনা। এটা একটা হাস্যকর যুক্তি। কারণ প্রথমত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বেশ কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে স্বামী স্ত্রীর ব্যাপারে, কিন্তু তিনি কখনো মা হতে পারেননি।